দর্শক, জুলাইয়ের চেতনার আড়ালে আসলে কি ঘটছে? কেন চারিদিকে এমন একটি বিস্ফোরক সংবাদ ধামাচাপা দিয়ে রাখা হয়েছে যা শুনলে শিউরে উঠবেন আপনিও? ৫ আগস্টের পর থেকে দেশের লক্ষ লক্ষ পরিবার এক ভয়ঙ্কর জিম্মি দশায় দিন কাটাচ্ছে। লুটপাট, বন্দিদশা আর নারকীয় নির্যাতনের যে বুক ফাটা কান্না চারিদিকে বাজছে তা কি কেউ শুনতে পাচ্ছে না? এই নির্মম নির্যাতনের অবসান ঘটাতে এবং সাধারণ মানুষের মুক্তির জন্য কি সত্যিই ডিসেম্বরে নয় বরং সেপ্টেম্বরেই অনিবার্যভাবে ফিরে আসছেন শেখ হাসিনা? চলুন জেনে নিই আজকের এই চাঞ্চল্যকর ও বিস্ফোরক প্রতিবেদনে। জুলাইয়ের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ, বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্যে ফেরত যাওয়ার লাল বিপ্লব, ঘরে ঘরে অপরাধী তৈরি করা, ধর্মীয় নৈতিকতায় আমার পক্ষে নও তুমি, তাই তুমি আমার শত্রু। সমাজের প্রতিটি স্তরে এই শত্রু তৈরি করা ও কথিত শত্রুর বিরুদ্ধে সারাক্ষণ হানাহানির মনস্তত্ত্ব প্রচার করা, রাষ্ট্রের স্বার্থ বিলিয়ে দিয়ে নিজের গোষ্ঠীকে টিকিয়ে রাখতে বিদেশি প্রভুদের হাতে পায়ে ধরে শক্তি অর্জন করা, রক্ষাকর্তা বানানো। জুলাইয়ের চেতনা হচ্ছে শত্রু শত্রু খেলা খেলে নাগরিক অধিকার ও মানবাধিকারকে অগ্রাহ্য করা, আর গণতন্ত্র প্রতিষ্ঠা মানে শুধু আমার অধিকারই প্রতিফলিত ও প্রতিষ্ঠা পাবে, আর বাকিরা হচ্ছে ফ্যাসিস্ট। আর এই কল্পিত ফ্যাসিস্টদের নির্মূল করাই হচ্ছে আমাদের আজীবনের লড়াই। আর এই কল্পিত ফ্যাসিস্টদের নির্মূল করাই হচ্ছে আমাদের আজীবনের লড়াই। তবে আমাকে ফ্যাসিস্ট ভাববে না, না, আমরা যে বলেছি তোমরা ফ্যাসিস্ট, তাই তো তোমরাই ফ্যাসিস্ট। সংক্ষেপে এই হচ্ছে জুলাই চেতনা। আমরা ধর্ষণের অনেক সংবাদ দেখছি, জামাত বিএনপি নেতাদের নারী নিয়ে জনতার হাতে ধরা পড়ার ভাইরাল ভিডিও দেখছি, কিন্তু এই ভয়াবহ সংবাদ প্রকাশ হচ্ছে না। নির্যাতিতরা নির্যাতন সয়ে যাচ্ছেন জিম্মি মানুষের মতো। ঘটনা প্রকাশ করলে মৃত্যু, অপরদিকে ভীষণ শরম ও লজ্জায় প্রতিনিয়ত মৃত্যু ঘটছে মানবিক মর্যাদার। একটি বিস্ফোরক সংবাদ কেউ প্রকাশ করতে চান না, কিন্তু এই সংবাদটা আজ প্রকাশ করতেই হচ্ছে যে 2024-এর ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের সমর্থকদের বিতাড়িত করে তাদের পরিবারকে জিম্মি করা হয়েছে। জিম্মি করেছে কারা? দখলদার জামাত, বিএনপি, এনসিপি সহ জুলাই জঙ্গিরা। এই পরিবারের সকল সম্পদ দখল করে নেওয়া হয়েছে। পরিবারের সকল সদস্য নিজ বাড়িতে বন্দী, তাদের কোনো স্বাধীন কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না। সবচেয়ে নির্মম সত্য হচ্ছে পরিবারের নারী সদস্যদের অহরহ ধর্ষণের শিকার হতে হচ্ছে। স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক মেয়ে, বৃদ্ধা মাও রেহাই পাচ্ছে না এসব জামাত বিএনপি সন্ত্রাসীদের হাত থেকে। এর সংখ্যা হাজার হাজার। এই সংবাদ শেখ হাসিনা জানেন, তাই তিনি বন্দি মানুষের মুক্ত করতে ফিরতে চান। এই নির্যাতন থেকে মুক্তি পেতে জোট বাঁধুন। শেখ হাসিনাকে ফিরতেই হবে মানুষের মুক্তির জন্য। শোনা যাচ্ছে ডিসেম্বরে নয়, সেপ্টেম্বরেই ফিরছেন জনগণের নেত্রী শেখ হাসিনা। দর্শক, চারপাশের এই ভয়াবহ নির্যাতন ও জিম্মি দশা থেকে মুক্তি পেতে এখন জোট বাঁধার বিকল্প নেই বলেই মনে করছে ভুক্তভোগীরা। মানুষের মুক্তির এই লড়াইয়ে শেখ হাসিনার অনিবার্য প্রত্যাবর্তনের যে সাড়ম্বর ঘোষণা দেওয়া হয়েছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এই বিস্ফোরক পরিস্থিতি এবং তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে আপনার কি মতামত? নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।